সবকিছু ছেড়ে আসলাম, মুদ্রা কটা তুলে নিয়ে আসলাম। সারাবি যখন জাহান্নামী হঠাৎ করে শুনতে পেয়ে টুস করে ঢুকতে পারলো না। মাহফিল ছিল একটি খানেকার মধ্যে, ইয়াতবা মসজিদের মধ্যে। সারাবিকে সবাই দৌড়াদৌড়ি করাবে, লাঠি নিয়ে পিটাবে। এই জন্য একটি গাছের শিকড়ের মধ্যে বসে গাছের সাথে হেলাম দিয়ে মধুসী অবস্থায়, যদি 61 হিজরির মধ্যে আমি থাকতাম, এজিদিদেরকে গলা কেটে ফেলতাম, তলোয়ার মেরে শিরচ্ছেদ করে দিতাম। দুধের বাচ্চা কি দোষ করেছিল? আয় আলী আসগর, কি অপরাধ ছিল? তুমি কেন শহীদ হলে? এরকম বলতে বলতে দুই চোখের পানি ছাড়তে লাগলেন। একজন বুড়া বাবা মাহফিল থেকে প্রস্তাবের হাজত হলো, সেই দৌড় দিয়ে প্রস্তাবখানা গিয়ে প্রস্তাব করে লাঠি একটা হাতে নিলেন। ওরে সারাবি, এমনত তো জাহান্নামী। ইমাম আলী আসগরের প্রেমের কথা শুনে তোর চোখের পানি পড়লে কোনো কাজ হবে না, বাইর হ। দৌড়াইয়ে দিলেন, আবার চলে আসলেন, আবার দৌড়াইয়ে দিলেন, আবার চলে আসলেন। তৃতীয়বার বুড়া ঢুকে গেলেন। এবার বন্ধুরা বাবারা, যারা বেশি বেশি শরাব পান করে ওদের ক্যান্সার রোগে পায়। কি রোগে পায়? কথা বলতে হবে। ক্যান্সার রোগে পায়। ওই সময় ক্যান্সারের কোনো আনসার নাই, মারাই গেল। এখন কেউ তার পাশে যায় না, ঘরের দিকে কেউ তাকায় না। ওই মুহূর্তের মধ্যে বিবি কান্দে, সন্তান কান্দে, এলাকার মানুষ কেউ আসবে না। সারাবিকে কেউ দাফন করবে না, সারাবিকে কেউ গোসল দেয়াইবে না। আর ওই বুড়া মানুষ যিনি মারা না গিয়ে কবর খননের দায়িত্ব ছিল, হঠাৎ করে কানে পৌঁছে গেল, ফল্লা সারাবি মারা গেল। এই বুড়া তুমিও যেতে পারো। দৌড় দিয়ে গিয়ে দেখতে পাইলেন সমস্ত এলাকাবাসীরা হাত দিয়ে দেখে ঘরের পাশে কেউ যায় না। স্বল্প কিছুক্ষণ পার হয়ে গেলে ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে। এখন বুড়া নিজেই দাঁড়াইলেন, বাবারা তোমরা এলাকাবাসীরা, ও তো মুসলমান, সেই শরাব পান করলো, কিন্তু আমরা মুসলমান হিসাবে সারাবিকেও দাফন করার নিয়ম আছে। সেই গুনাহগার হলো আল্লাহর দরবারে। আমরা গোসল দিয়ে দিই, কাফনের কাপড় পরাই দিই, জানাজার নামাজটা দিয়ে দিই, কবরের মধ্যে ফুটে দিই, তাহলে মুক্ত হয়ে গেলাম। তোমরা কেন আসছে না? বলছে 1 নাম্বার সারাবি, জাহান্নামীকে কে দাফন করবে, জাহান্নামীর কে নামাজ পড়বে? বলে যে না না না, শরাব পান করলো মৃত্যুর পূর্বে তার তো তওবা নসিব হতে পারে। সুবহানাল্লাহ। সেই মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের দায়িত্ব করণীয় আমরা করে দিই। অনেক বুঝাবার পর এলাকার মানুষরা চিন্তার মধ্যে আসলো, এখন না হয়ে গেলাম না, ফেটে গেলে, ছিঁড়ে গেলে, দুর্গন্ধ হলে গলায় দড়ি দিয়ে হলো বের করতে হবে। তার চাইতে বুড়া মানুষটা ভালো বলেছেন, আমরা কবর খনন করি। গোসল দিয়ে দিলেন, সান্ত্বনা দিলেন। যখন আপন ওই সারাবিকে নামাজ কালাম দিয়ে কবর খনন করে যখন দাফনের কাজ শিরোধার্য হয়ে গেল, এবার রাতের গভীরতা, ওই সময় এরকম পাকা ফাইনাল রুট ছিল না, পিচ করা রাস্তা ছিল না। বেশিরভাগ করে ফেরতরা, জিনরা বিভিন্ন ধরনের আক্রমণ করত। এই কারণে ওই কবরস্থানের পাশে মুসাফিরখানার মধ্যে তিনি রাত গুজরান করতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক পর্যায়ে এশারের নামাজের পরে উজু নিয়ে শুয়ে গেলেন। আল্লাহ, আমি তো এই সারাবিকে হযরতে আলী আসগরের প্রেমের চোখের পানি দেখেছিলাম। ও মাওলা, নবীর নূরানি জবান থেকে হাদিসে পাক বর্ণনা হয়ে গেল, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আলে মুস্তাফার উপর প্রেমের মধ্যে থেকে যদি কোনো মানুষ মারা যায়, সেই যদি মুমিন হয়ে মরে, নিশ্চিতই ঈমানদার জান্নাতি হয়ে মরলো। আল্লাহ একবার দেখা দাও না। ঘুমাইতে দেন নাই, দেখা গেল ওই সারাবি বিরাট একটা বাগান বাড়ি, সুন্দর কাপড় সুপর পরা, যেমন নাকি একজন দুলহা, সেই ইন্তজারের মধ্যে আছে, হাঁটা চলার মধ্যে আছে। আল্লাহ শুকরিয়া আদা করতে লাগলেন। এখন ওই বুড়া দৌড় দিয়ে গেলেন, ও বাবা, তুই তো সারাবি, জান্নাত কেমন করে পেয়ে গেলি? বলছে বাবারে, আপনার জন্যই তো অপেক্ষায় আছি। আমার মুনি আমাকে জানাই দিলেন, আমাকে দেখার জন্য আপনি আগ্রহী। দেখো এই বাগানটা আমার মুনি আমাকে জান্নাত থেকে দান করেছে। যারা শরাব পান করে ওরা কি জাহান্নামী না জান্নাতি?
এক বাক্যে স্বীকার করেন। ওরা কি, যারা শরাব পান করে ওরা কি জান্নাতি হবে? কেন? আল্লাহর কোরআন বলে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। কবিরা গুনাহ করলে কেউ কি জান্নাত যেতে পারবে? আমি আপনি পাবো না? বলেন না। এরকম যোগ্য একজন বিজ্ঞ শরাবখোর, যার অভ্যাসে পরিণত হলো ওষুধের মতন শরাব সেবন করে, কিন্তু আলে বাইতে মুস্তাফার কনফারেন্স ইয়াতবা আলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল, হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে হযরত সাইয়েদনা আলী আসগরের প্রেমের বন্দনা শুরু করলো। যেমনি ভাবে আসগর কি क्या खता दी आई जालिमो बता दो प्यासा तड़फ रहा है पानी जरा पिला दो। ऊंचा आवाज दे बोलবেন না সুবহান। হযরত সাইয়েদনা ইমাম আলী মকাম হুসাইন হুজ্জত তৈরি করলেন। হুসাইন ने कहा सुनो आए आले यजीद बच्चा मेरा बेहोश है लिल्ला मुझे पानी दो। सुन के यजीदियों ने कहा और पानी चाहो ना दे नहीं सकता है पानी आले यजीद का मना। हुसैन ने कहा यजीद तो मालिक नहीं है पानी का, अल्लाह की पानी से बंदा क्यों महरूम रहता कि जन्नत से पानी दे खुदाया। ऐ हमारे लाल पर जन्नत से पानी दे खुदाया, फातिमा के लाल पर क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सरातुरिया इतने नसीहत के सवा किसी का दिल नरम न हुआ, तीर मारने के सिवा कतरा पानी नहीं दिया। तीर मारा हुआ जब के देखा अजगर का गला, तू पढ़ने का मौका मिला पढ़ो सब इन्ना लिल्ला के कौन जालिम तीर मारा फातिमा के लाल पर, कौन जालिम तीर मारा फातिमा के लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सरातुरिया সবার কাছে জানা এমন ভাবে তীর নিক্ষেপ করলেন হযরত ইমাম আলী আসগরের কণ্ঠনালী ছিঁড়ে তীরের আগার সাথে মিলে ইমামে হোসেনের বাজুর সাথে আটকে গেল। যেমন নাকি এলান হলো পানি তো মিলে নাই, আলী আসগর শহীদ হয়ে গেল। ও আমার তাবুয়ারারা, মুস্তাফার পরিবাররা, আসো আসো আসো, জান্নাতের পানি পান করে নিল। মনে করলেন সবাই পানি পেয়ে গেলেন, দেখা গেল না না, হযরত সাইয়েদনা আলী আসগর আপন রূহটা কোরবান করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, না তলোয়ার ধরতে জানে, না যুদ্ধ করতে জানে, না কথা বলতে পারে, দুধের বাচ্চা, ওরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা এজিদিরা ছিল, এখনো আছে না নাই? আরো জোরে, এখনো আছে না নাই? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কলেমা আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দাগও আছে, হাঁটুতে জটো আছে, আছে না নাই? আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা,
উপরে তার নামাজে রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সরাতুনিয়া এই জগৎবাসীরা সবকিছু ছেড়ে আসলাম, মুদ্রা কটা তুলে নিয়ে আসলাম। সারাবি যখন জাহান্নামী হঠাৎ করে শুনতে পেয়ে টুস করে ঢুকতে পারলো না। মাহফিল ছিল একটি খানেকার মধ্যে, ইয়াতবা মসজিদের মধ্যে। সারাবিকে সবাই দৌড়াদৌড়ি করাবে, লাঠি নিয়ে পিটাবে। এই জন্য একটি গাছের শিকড়ের মধ্যে বসে গাছের সাথে হেলাম দিয়ে মধুসী অবস্থায়, যদি 61 হিজরির মধ্যে আমি থাকতাম, এজিদিদেরকে গলা কেটে ফেলতাম, তলোয়ার মেরে শিরচ্ছেদ করে দিতাম। দুধের বাচ্চা কি দোষ করেছিল? আয় আলী আসগর, তুই অপরাধ ছিল, তুমি কেন শহীদ হলে? এরকম বলতে বলতে দুই চোখের পানি ছাড়তে লাগলেন। একজন বুড়া বাবা মাহফিল থেকে প্রস্তাবের হাজত হলো, সেই দৌড় দিয়ে প্রস্তাবখানা গিয়ে প্রস্তাব করে লাঠি একটা হাতে নিলেন। ওরে সারাবি, এমনতো তো জাহান্নামী, ইমাম আলী আসগরের প্রেমের কথা শুনে তোর চোখের পানি পড়লে কোনো কাজ হবে না, বাইর হ। দৌড়াই দিলেন, আবার চলে আসলেন, আবার দৌড়াই দিলেন, আবার চলে আসলেন। তৃতীয়বার বুড়া ঢুকে গেলেন। এবার বন্ধুরা বাবারা, যারা বেশি বেশি শরাব পান করে ওদেরকে ক্যান্সার রোগে পায়। কি রোগে পায়? কথা বলতে হবে। ক্যান্সার রোগে পায়। ওই সময় ক্যান্সারের কোনো আনসার নাই, মারাই গেল। এখন কেউ তার পাশে যায় না, ঘরের দিকে কেউ তাকায় না। ওই মুহূর্তের মধ্যে বিবি কান্দে, সন্তান কান্দে, এলাকার মানুষ কেউ আসবে না, সারাবিকে কেউ দাফন করবে না, সারাবিকে কেউ গোসল দেয়াইবে না। আর ওই বুড়া মানুষ যিনি মারা না গিয়ে কবর খননের দায়িত্ব ছিল, হঠাৎ করে কানে পৌঁছে গেল, ফল্লা সারাবি মারা গেল, এই বুড়া তুমিও যেতে পারো। দৌড় দিয়ে গিয়ে দেখতে পাইলেন সমস্ত এলাকাবাসীরা হাত দিয়ে দেখে ঘরের পাশে কেউ যায় না। স্বল্প কিছুক্ষণ পার হয়ে গেলে ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে। এখন বুড়া নিজেই দাঁড়াইলেন, বাবারা তোমরা এলাকাবাসীরা, ও তো মুসলমান, সেই শরাব পান করলো, কিন্তু আমরা মুসলমান হিসাবে সারাবিকেও দাফন করার নিয়ম আছে। সেই গুনাহগার হলো আল্লাহর দরবারে। আমরা গোসল দিয়ে দিই, কাফনের কাপড় পরাই দিই, জানাজার নামাজটা দিয়ে দিই, কবরের মধ্যে ফুতে দিই, তাহলে মুক্ত হয়ে গেলাম। তোমরা কেন আসছে না? বলছে 1 নাম্বার সারাবি, জাহান্নামীকে কে দাফন করবে, জাহান্নামীর কে নামাজ পড়বে? বলে যে না না না, শরাব পান করলো, মৃত্যুর পূর্বে তার তো তওবা নসিব হতে পারে। সুবহানাল্লাহ। সেহেতু সেই মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের দায়িত্ব করণীয় আমরা করে দিই। অনেক বুঝাবার পর এলাকার মানুষরা চিন্তার মধ্যে আসলো, এখন না হয়ে গেলাম না, ফেটে গেলে, ছিঁড়ে গেলে, দুর্গন্ধ হলে গলায় দড়ি দিয়ে হলো বের করতে হবে। তার চাইতে বুড়া মানুষটা ভালো বলেছেন, আমরা কবর খনন করি। গোসল দিয়ে দিলেন, সান্ত্বনা দিলেন। যখন আপন ওই সারাবিকে নামাজ কালাম দিয়ে কবর খনন করে যখন দাফনের কাজ শিরোধার্য হয়ে গেল, এবার রাতের গভীরতা, ওই সময় এরকম পাকা ফাইনাল রুট ছিল না, পিচ করা রাস্তা ছিল না। বেশিরভাগ করে ফেরতরা, জিনরা বিভিন্ন ধরনের আক্রমণ করত। এই কারণে ওই কবরস্থানের পাশে মুসাফিরখানার মধ্যে তিনি রাত গুজরান করতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক পর্যায়ে এসে নামাজের পরে উজু নিয়ে শুয়ে গেলেন। আল্লাহ, আমি তো এই সারাবিকে হযরতে আলী আসগরের প্রেমের চোখের পানি দেখেছিলাম। ও মাওলা, নবীর নূরানি জবান থেকে হাদিসে পাক বর্ণনা হয়ে গেল, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আলে মুস্তাফার উপর প্রেমের মধ্যে থেকে যদি কোনো মানুষ মারা যায়, সেই যদি মুমিন হয়ে মরে, নিশ্চিতই ঈমানদার জান্নাতি হয়ে মরলো। আল্লাহ একবার দেখা দাও না। ঘুমাইতে দেন নাই, দেখা গেল ওই সারাবি বিরাট একটা বাগান বাড়ি, সুন্দর কাপড় সুপড় পরা, যেমন নাকি একজন দুলহা,
সেই ইন্তজারের মধ্যে আছে, হাঁটা চলার মধ্যে আছে। আল্লাহ শুকরিয়া আদা করতে লাগলেন। এখন ওই বুড়া দৌড় দিয়ে গেলেন, ও বাবা তুই তো সারাবি, জান্নাত কেমন করে পেয়ে গেলি? বলছে বাবা রে, আপনার জন্যই তো অপেক্ষায় আছি। আমার মুনিব আমাকে জানাই দিলেন, আমাকে দেখার জন্য আপনি আগ্রহী। দেখো এই বাগানটা আমার মুনিব আমাকে জান্নাত থেকে দান করেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই বাগান বাড়ি কে দান করেছেন? আল্লাহ। বুড়া বলতে লাগলেন, তোর এলাকাবাসীরা, আমার বাড়ি তো অনেক দূরে, তোর আন্তরিক একটা কারণেও বলতে আমি জানি কোন কারণ। সুবহানাল্লাহ। এই খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি বসে আছি, বাগানে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। বলতে বললাম, বলতে খোদার কসম, যখন আমাকে দাফন করলেন আপনারা, মুনকির নকির তর্জন গর্জন করতেছিল, ওই মুহূর্তের মধ্যে ফুটফুটে কাপড় গায়ে দেওয়া একজন ছোট্ট বাচ্চা এরকম হামাগুড়ি দিয়ে আমার কোলের মধ্যে এসে গেল। আমি তাড়াতাড়ি ডাক পড়ার সাথে বসে গেলাম। কাপড়ের কাপড় আস্তে করে উপর থেকে আমার চেহারাটা খুলে গেল। সুবহানাল্লাহ। এখন ছোট্ট বাচ্চাটা দেখতে দেখতে দেখলাম হাত পা নাড়তে লাগলেন। হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে হাতটা আমার গর্দানে তুলে দিলেন, পাটা কেলের মধ্যে লাগাই দিলেন, হাতটা কাঁধের উপর দিলেন। মুনকির নকির তর্জন গর্জন করতে করতে মন রব্বু কবরে যখন ডাক দিল, মইয়ত উত্তর দিলেন, কানে কানে মুখটা লাগাই দিলেন, কুল ইয়া হাবিবি। ওই ছোট্ট বাচ্চা ফিরিস ফিরিস করে জবান খুলে এলান দিতে লাগলেন, কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে। কে? ছোট্ট বাচ্চা, ফুটফুটে কাপড়, জান্নাতি কাপড়, এত সুন্দর খুশবু জীবনে আমি পাই নাই। আমার কোলের মধ্যে আমার কবরে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, সে আমার কোমরের মধ্যে পা রেখে দুটো হোঁট দিয়ে টুস টুস করে বলতে একদম, কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি। মুনকির নকির এদিকে দিক তালাশ করতে লাগলেন, কি ব্যাপার? সারাবি উত্তর দেওয়ার তো কথা না, সে উত্তর দিয়ে কেমন করে? সুবহানাল্লাহ, আরো জোরে। নকির বলতে লাগলেন, দ্বিতীয় প্রশ্ন করেন। সুবহানাল্লাহ। ওয়ামা দীনুকা। সুবহানাল্লাহ। হোট লাগিয়ে বলে দিলেন, কুল ইয়া হাবিবি আল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। বলে দিলেন, আল ইসলামু দীনি। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন চলে গেল। তৃতীয় প্রশ্ন আসলো, ওমান নবিয়ুকা। মুনকির নকির চিৎকার দিয়ে বললেন, রাগে টকবক টকবক করতে লাগলেন, কি ব্যাপার? সারাবি তো উত্তর দেওয়ার কথা না। দ্বিতীয় উত্তর যখন দিয়ে দিল, তৃতীয় উত্তর, ওমান নবিয়ুকা, তোর নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই ফিটিস ফিটিস করে ছোট্ট মাসুম বাচ্চা ফুটফুটে কাপড়ওয়ালা ডিক্লেরেশন দিতে লাগলেন, কুল ইয়া হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তিন উত্তর যখন হয়ে গেল, হয়তো আমাদের রক্তপানি করার দরকার, হয়তো মিলে একটা করবে না। রসুলে পাক তো এখন তো কবরে চলে আসছে। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? কবরে নবী থাকবে কি থাকবে না? আমার আপনার সবার কবরে থাকবে না? সবাই কি চিনবে? নবী বাবার মতন, নবী মাইট্টা, নবী দাদার মতন, নবী কাকু, নবী গুনাহগার, নবী ইলমে গায়েব জানে না, নবী পাওয়ারলেস, নবী বাপদাদার মতন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। এখন মামলা কি হবে? বন্ধুরা আমার, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, কুল ইয়া হাবিবি, তোর সামনে আমার মুস্তাফা, হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকির নকির লজ্জিত হয়ে গেল, মামলা ছেড়ে চলে গেলেন। জান্নাতের লেবাস, জান্নাতি জানালা খুলে দেওয়া হলো। নুম কানুমাতিল উরুস। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি দুলহার মতন করে, বাসর রাতের মতন
দুলহা দুলহনের মতন শয়ন করে নাও। এখন এলান হলো, বন্ধুরে ওই সন্তানকে এবার এলান দিলেন, যখন ফুটফুটে সন্তান আমাকে জান্নাতের বিছানা জানালা খোলাই দিয়ে যখন চলে যাচ্ছিল, ওই মুহূর্তে আমি হাত দিয়ে ধরে ফেললাম। সুবহানাল্লাহ, আরো জোরে। এই ছেলে, বন্ধু, আমাকে বন্ধু বলে সাব্যস্ত করলে, আপনি কে? সুবহানাল্লাহ। বন্ধু আমি আর কেউ না। সুবহানাল্লাহ। আমি আলী আসগরের প্রেমে তুমি দুই চোখের পানি ফেলে দিয়ে মাটিতে বুড় দিয়েছিলে, যে বুড়া তোমাকে আজকে দাফনের ব্যবস্থা করেছে, আমার মুনিব তাকে দেখাই চিহ্নিত করাইয়ে দিলেন। তোমার প্রেম আমি আর আলী আসগরের জন্য হবে। আমার মুস্তাফা আমাকে জান্নাতে গেলাম। আলী আসগর রে, তোমার বন্ধু তো দাফন হয়ে গেল সারাবি, আজকে তোমার কাজ হবে নবীর পরিবার হিসাবে ওই সারাবিকে তুমি জান্নাতি বানাইতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি আলী আসগরের প্রেমের কারণে, আমার নাম আলী আসগর, আমি নবী পরিবারের কারবালার জমিনে ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পর আমার মুস্তাফা আমাকে পাঠিয়ে দিলেন। আলী আসগরের প্রেম সারাবির অন্তরে কেন জায়গা পেল? হুঁশে নয়, বেহুশের মধ্যে বলা যায়। বেহুশি পড়ায় মুস্তাফার আর প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায়, জাহান্নামী জান্নাত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। তাহলে আমার নবী এলান দিলেন, হুসাইনুন মিন্নি ও আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা হরফে ইস্তিমরার কানা মাই ফিল জান্নাহ। নবীর সঙ্গে থাকা অসম্ভব ব্যাপার। আমার নবী এলান দিলেন, উম্মত রে, আমার উম্মত, আমি মুস্তাফার জান্নাতে কার থাকতে মন চাই? ইয়া রাসূলুল্লাহ, গোলাম কেমনে করে মুনিবের সাথে থাকবে? বল যদি থাকতে মন চাই, আমার আলে বাইতে রাসূল ইমাম হোসেনকে অন্তরে জায়গা দেওয়া চাই। সুবহানাল্লাহ বলেন না। আলীর মহব্বত লাগবে কি লাগবে না? ফাতেমার মহব্বত লাগবে কি লাগবে না? হাসান হোসেনের মহব্বত লাগবে কি লাগবে না? আজকে ৯তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্স, আগামী বছর হবে ১০তম বার। কতবার কথা বলতে হবে? ১০তম বার। এখানে বিল্ডিং এর মালিক নাই আমি জানি, বড় বড় গাড়ির মালিক নাই আমি জানি, বড় বড় পয়সাওয়ালা নাই আমি জানি। যারা মধ্যবিত্ত, যারা দুর্বল, যারা পৃথিবীর জগতের মধ্যে বড় কষ্ট করে জীবন যাপন করে, ওরাই আলে বাইতে মুস্তাফার গুণ কীর্তন গাইবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার অনেকে আসবে না, এখানে হুজুরদের জন্য চার স্টেজ বানানো হয়েছে, পয়সাওয়ালার জন্য কি স্টেজ বানানো হয়েছে? ঠিক না? তো সে আসবে, তার মানে তার তকদিরে নাই, ঠিক কি না? আজকে হুসাইনি বৈঠক, মরার মধ্যে কি এতগুলো মানুষ? কথা বলতে হবে। অনেকের ফ্যাট কামড়ি, অনেকেও হিংসা, আর অনেকের অন্তরে আমি বড় পয়সাওয়ালা, টাকা দিয়ে জান্নাত কিনে ফেলবো। পাবেন? কথা বলেন, পাবেন? আরে বাবা রে, মুস্তাফা এলান দিলেন, ইমাম আমার হুসাইনকে ভালোবাসো, তো আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার ভালোবাসা মানে তুমি যদি আমার ভালোবাসা নিয়ে মরতে পারলে, তা আমার সঙ্গে হয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আয় হায় 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 হায়, গোটা বিশ্বকে তাজিবে ঢেলে দিলেন। সৈয়দুল আম্বিয়া আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি এই মামলা হয়, এক এক করে যদি আমি হেকায়ত বলি, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন আল্লাহর বলি, বলেন না, নবী নয়, আল্লাহর বলি।